ডাক কেন? কেন ডাকি জানিস না? কাল রাতে বাড়িওয়ালা এসে চিল্লাচিল্লি করছে ভাড়া। তুই না বললি কালকে বেতন পাবি, ভাড়া দিবি। রাত গেল, সকাল গেল, কই এখনো ভাড়া টাকা তো আমার হাতে দিবি। মা অনেক রাতে ফিরেছি তো, তুমি ঘুমাচ্ছিলে, শুনলাম তোমার শরীরটাও খারাপ, তাই আর ডাকিনি। সত্যিটা বল, বেতনটা পায়ে বোর হাতে তুলে দিছিস, সেই জন্য মারে ডাকিস না। এখন বল, বাড়িওয়ালাকে বলবো বাসা ছেড়ে দিব নাকি? কি বলছো মা? বাসা কেন ছেড়ে দিব? এই নাও ভাড়া দিয়ে দিও। আচ্ছা শোনো, শুধু বাড়ি ভাড়া দিলে হবে না, বাসায় কিন্তু কোনো বাজার নেই। বাজার না আনলে আমি দুপুরবেলা রান্না করতে পারবো না। তুমি একটু বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। ওহো, বাজার নাই। তোমার তো অফিসের এমনিতেই দেরি হয়ে গেছে। শাহেদ কই? আমি টাকা দিচ্ছি। এই শাহেদ এক কাজ কর, এখানে 5,000 টাকা আছে, এই সপ্তাহের বাজারটা করে নিয়ে আয়। ভাই তোমার কি আমাকে কাজের ছেলে মনে হয়? আমি বাজার করতে যাব? আমি এখন বাজার করতে পারবো না, আমি এখন ভার্সিটিতে যাবো। আচ্ছা টাকাটা আমাকে দাও, আমি বাজার করে নিয়ে আসবো। ও ভাইয়া, আমার 10,000 টাকা লাগবে, আমাকে 10,000 টাকা এখনই দাও। 10,000 টাকা? এত টাকা দিয়ে তুই এখন কি করবি? আরে আমার অনার্সের ফাইনাল পরীক্ষা না সামনে, আর ফর্ম ফিল আপের জন্য 10,000 টাকা লাগবে, আর আজকে লাস্ট ডেট। দাও টাকাটা, দাও এখনই দাও। আশ্চর্য, আজকে তোর ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তুই আমাকে আজকে জানাচ্ছিস, আগে জানালি না কেন? আমি কেন জানাবো সেটা তোমাকে? তুমি যে আমার বড় ভাই, তোমার কি কোনো দায়িত্ব নাই নিজে? হ্যাঁ, তোমার ছোট ভাইয়ের পরীক্ষা কবে, ফর্ম ফিল আপের ডেট কবে, এটা তো তোমার জানার কথা। আমার তো তোমাকে জানানোর এত সময় নেই, আমার পড়াশোনা করতে হয়। কি বলতেছো মা এগুলো? না, তুই ঠিকই বলেছিস, আসলে তো এটা আমারই দায়িত্ব ছিল জানার। কিন্তু ভাই, এই মুহূর্তে যে আমার কাছে 10,000 টাকা নাই। জীবনে কোনোদিন তো তুমি আমাকে টাকা সময় মতো দিতে পারো না। আজকে যদি টাকা ম্যানেজ করে না দিতে পারো, তাহলে আর কি, পরীক্ষা দিতে পারবো না আমি মা। না, তুই পরীক্ষা দিবি না মানে? আমার কত স্বপ্ন, তুই পরীক্ষা দিবি, ভালো রেজাল্ট করবি, একটা ভালো জায়গায় পৌঁছাবি। তুই যদি পরীক্ষা না দিস তাহলে আমার স্বপ্ন পূরণ হবে? আর জানা, তোমার কাছে আমি কিছু টাকা রেখেছি না, যাও 10,000 টাকা নিয়ে আসো। তুমি না বলছিলা যে আমাকে ডাক্তার দেখাবে, এই জন্য টাকাটা জমাইছিল? ও তাই তো বলি, আমার ছেলের আয়ের বর কোথায় না কেন, অসুস্থ একটা বিয়ে করে আনছে, এর পেছনেই সব টাকা চলে যায়। আম্মা আপনি তো জানেন আমার লিভারে একটা সমস্যা আছে, এখন যদি টাকাটা খরচ হয়ে যায় তাহলে ডাক্তার দেখাবো কি করে? সমস্যাটা তো আরো বাড়বে। ফারজানা, তুমি কি কথা বুঝো না? যাও টাকাটা নিয়ে আসো, আগে আমার ভাইয়ের পরীক্ষা, তারপর তোমার চিকিৎসা। যাও। যা খুশি করো। কত বড় বিয়াদব, তোকে বলছি বউটারে টাইট দে, নাইলে কিন্তু খারাপ হয়ে যাবে। মা ভাইয়াকে কি বলতেছে এগুলা? ভাই এগুলো বুঝবে? ভাবির সামনে জীবন বন্ধু একটা কথা বলতে পারবে? এই নে টাকা, ফর্ম ফিল আপটা করে ফেল। মা তাহলে আমি আসি। এই দুধটা খাবি তো, দুধটা খেয়ে যা। আরে 1 মিনিট লাগবে। তোমার ভাই ইউনিভার্সিটিতে যাচ্ছে আর তোমার মা তার পেছন পেছন দৌড়াচ্ছে দুধ খাওয়ানোর জন্য। আর সকাল থেকে তুমি নাস্তাটা করেছো কিনা সেটাও জানার প্রয়োজন মনে করলো না, তাই না? তুমি তো সারাদিন অফিস করো, এক কাপ চা খাবা কিনা সেটাও তো জিজ্ঞেস করলো না। করো, আরো করো সংসারের জন্য, করতে করতে মরে যাও।